লক্ষ্য করবেন, যাকে নিয়ে এত আনন্দ, যাকে নিয়ে এত উচ্চ স্বরে নামধ্বনি, যাকে নিয়ে এত সংকীর্তন, সেই মহাপ্রভু আজ গম্ভীর বদনে দাঁড়িয়ে রয়েছে। কেউ কিছু বলতে পারছে না, কেউ কিছু বলতে পারছে না যে প্রভু এমনভাবে কেন দাঁড়িয়ে রয়েছে। সকল ভক্তরা মনে মনে চিন্তা করছে, অন্যান্য দিন কত সুন্দরভাবে আমাদের সাথে আনন্দ করে, নাম গায়, হ্যাঁ, আনন্দে মেতে থাকে, আজ কেন গৌরসুন্দর এইভাবে গম্ভীর বদনে দাঁড়িয়ে আছে? কেউ বুঝতে পারছে না, আর কেউ জিজ্ঞাসাও করতে পারছে না যে প্রভু কেন তুমি এইভাবে গম্ভীর বদনে দাঁড়িয়ে রয়েছ। লক্ষ্য করবেন কি হয়েছে জানেন? এক ভক্ত হঠাৎ করে বলে উঠল, প্রভু কি হয়েছে? অন্যান্য দিন তুমি কত আনন্দ করো, নামে বিশ্রাম হওয়ার পর আমাদের সাথে কত আনন্দ করো, তুমি কত কথা বলো, আজকে তুমি কেন গম্ভীর বদনে দাঁড়িয়ে রয়েছ? আজ তুমি কেন প্রভু গম্ভীর বদনে দাঁড়িয়ে রয়েছ? আমরা কি জানতে পারি? ভক্তগণ, আজ আমি কেন গম্ভীর বদনে দাঁড়িয়ে রয়েছি জানো? কেন প্রভু আমি আজ গম্ভীর বদনে দাঁড়িয়ে রয়েছি? তার কারণ হলো আমি মনে মনে একটা সংকল্প করেছি। উলধ্বনি হরি বল, হরি বল। সংকল্প? কি সংকল্প প্রভু? ভক্তগণ, আমার সংকল্পের কথা তোমাদের সবাইকে বলবো, কিন্তু তার আগে একটা কথা দিতে হবে ভক্তগণ। কি কথা প্রভু? যে আমার সংকল্পের কথা শুনে তোমরা কেউ দুঃখ পাবে না। হ্যাঁ গো, বলছে আমার সংকল্পের কথা শুনে তোমরা কেউ দুঃখ পাবে না। হ্যাঁ গো, এই কথাটা শুনে কি ভক্তের চিত্ত স্থির থাকতে পারে? মনে মনে চিন্তা করছে, প্রভু আর এমন কি সংকল্প করেছে যে সংকল্পের কথা শুনলে আমরা দুঃখ পাবো, আমরা কষ্ট পাবো? এমন কি সংকল্প করেছে প্রভু? মনে মনে চিন্তা করছে, মনের দুঃখ কি মনের মধ্যে চেপে রেখে বলছি, বলো প্রভু তোমার কি সংকল্প? শুনবে? তাহলে মন দিয়ে শোনো। বলছে কি? বলছে আমার সংকল্পের কথা কি জানো?